সারা দেশে বন্যায় প্লাবিত হয়েছে অসংখ্য উপজেলা, অসংখ্য গ্রাম। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার মুরাদনগর উপজেলার, যেখানে ৬টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সে প্লাবিত গ্রামের মানুষগুলোকে অল্প সময়ের ব্যবধানে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি, সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের যে বিএনপির নেতৃবৃন্দ। আমরা এখান থেকে একটু ব্যতিক্রম দৃশ্য দেখলাম। আমরা বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন বন্যার্ত এলাকায় যে হাহাকার শুনি মানুষের, যে শুকনো খাবারের বদলে একটু খিচুড়ি অথবা ভাত তরকারি চান। কিন্তু গত কয়েকদিন ধরে বন্যা শুরু হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে প্রতিদিনে ভাত তরকারি তাদেরকে খাওয়ানো হচ্ছে এবং এখানকার মানুষের ঔষধ এবং শিশুদের শিশু খাবার সহ যত রকমের সমস্যা আছে সে সমস্যাগুলো দেখছেন কায়কোবাদ সাহেবের যে বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা। এবং এখানে এসে আমরা কয়েকজন শিশুকে দেখলাম যাদেরকে আজকেও শিশু খাবার দেওয়া হয়েছে। আপনারা দেখতেই থাকুন যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি এই মুরাদনগরের ৫ বারের এমপি ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, তার নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে খাবার বিতরণ করছে কয়েকটি কেন্দ্রে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। এটি একটি আশ্রয় কেন্দ্র এবং একটু আগে আমরা ছিলাম কাজী নোমান ডিগ্রি কলেজে, সেখানেও খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি কেন্দ্র, আশ্রয় কেন্দ্র রয়েছে এবং যে বাড়িগুলোতে তারা অবস্থান করতে পারছে কিন্তু রান্না করতে পারছে না, সেই বাড়িগুলোতেও খাবার পৌঁছান বিএনপি নেতাকর্মীরা। এখানটিতে আমরা কথা বলে যেটি জানলাম যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দেশে নেই, তার নির্দেশেই এবং তার সহায়তায় নেতাকর্মীরা খাবার পৌঁছাচ্ছে, খাবার দিচ্ছে। তবে এই শুধু এটি নতুন নয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ইতিপূর্ব ২০০৩, ৯৮ এবং এর পূর্বে যে বন্যা হয়েছে সে বন্যাগুলোতে সহযোগিতা করেছেন বলে এখানকার যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা জানিয়েছেন। আমরা দেখছি যে এখানকার যে বিএনপি নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা খাবার বিতরণ করছেন। দিনরাত পরিশ্রম করে তারা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, সকলের জন্য খাবারের ব্যবস্থা করেছেন এখানে। আমরা পানির জন্য রান্না বাড়ি করতে হয় না, আমরা অন্য গিয়ে রয়েছি কাকে আমরা ধান বাঁচাইতেছি, আমরা খাইতেছি, বাঁচতেছি। আমরা বাঁচারও কেবল শান্তি কায়কোবাদ দাদা দিচ্ছে। কতদিন দিচ্ছে খাবার? 5 দিন প্রতিদিনই খাবার দেয়। খাবার 2বার করে 3বার করে খাইতেছি, ওষুধ করে দিতেছে, আমরা সাহায্য করতেছি, আমরা খাইতেছি, খাইতেছি, নাইলে আমরা পানিতে মরণের। আর কোনো সমস্যা নাই তো? না, কিছু সমস্যা নেই, আমরা খানা দিতেছি, খাইতেছি। আমরা এই বন্যা শুরু হওয়ার পর থেকে মুরাদনগরের জননন্দিত তালহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব মুরাদনগর কলেজ, নুরুন্নাহার উচ্চ বালিকা বিদ্যালয়, মুরাদনগর হাই স্কুলের আশ্রয় কেন্দ্র সবখানেই খাবার পরিবেশন করছে আজকে 5 দিন যাবত। এবং যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন পর্যন্ত কায়কোবাদ সাহেব নিজ দায়িত্বে খাবার পরিবেশন করতেছেন, আমরা এগুলো পরিবেশন করতেছি। এই কায়কোবাদ সাহেব 88 সালের বন্যা, 98 বন্যা, 2003 সালের বন্যা, প্রত্যেকটা দুর্যোগের সময় মুরাদনগরের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। এখনো সেইভাবে উনি প্রত্যেকটা নেতা কর্মীকে নির্দেশনা দিয়েছেন। আমাদের পুরো উপজেলার লোকজন এই বন্যা দুর্গতদের মাঝে গ্রামে গ্রামে খাবার বিতরণ করছে। শুধু এখানেই না, আলীরচর, সোনাপুর, গুরাশাল, দিলালপুর, হীরারকান্দা, সুসুন্ডা, ধামগড় ইউনিয়ন, জাহাপুর ইউনিয়ন, নবীপুর ইউনিয়ন, নবীপুর পূর্ব ইউনিয়ন, মুরাদনগর ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নের সব জায়গায় খাবার বিতরণ করা হচ্ছে। এবং বাচ্চাদের জন্য উনি স্পেশালি ভাবে দুধ এবং অন্যান্য বিস্কিট সামগ্রীরও ব্যবস্থা করেছেন যাতে কারোর কোনো সমস্যা না হয়।